আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। জান্নাত ও জাহান্নাম দুই পরিণাম, দুই বাসস্থান। নেককারদের জান্নাতের বিপরীতে অসৎ কর্মশীলদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নামের স্তর 7টি। অন্যায় ও জুলুমের স্তর বিবেচনা করে অপরাধীদের পাঠিয়ে দেওয়া হবে উপযুক্ত স্থানে। টেনে নেওয়া হবে মাথার চুল ধরে। পুলসিরাতের উপর পার হতে গিয়ে জাহান্নামীরা একে একে পড়তে থাকবে জাহান্নামে তথা তাদের বাসস্থানে। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, নির্দিষ্ট পরিমাণে শাস্তি ভোগ করার পর তারা জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে। আর নাস্তিক, মুরতাদ, অবিশ্বাসীরা অনন্তকালের জন্য জ্বলতে থাকবে জাহান্নামের আগুনে। আল্লাহ তাআলা আগুন দিয়ে তাদের জাহান্নাম তথা তাদের বাসস্থানকে এমনভাবে চারদিক দিয়ে আবদ্ধ করে দেবেন যেন তিনি তাদের ভুলে গেছেন, কিন্তু অভ্যন্তরে যথারীতিভাবে চলতে থাকবে জাহান্নামীদের কৃতকর্মের শাস্তি। জাহান্নামীদের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কুরআনে কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুন, যে আগুনের তীব্রতায় জাহান্নামীদের গায়ের চামড়া খসিয়ে পড়বে পুরোপুরিভাবে। পরক্ষণেই তা আবার পুনরায় পূর্বের রূপে ফিরে যাবে। আবারও আগুন তাদের দেহ খসিয়ে দেবে। তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দিয়ে। এই প্রসঙ্গে কুরআনে কারিমে ইরশাদ হয়েছে, কখনো না, তারা নিক্ষিপ্ত হবে হুতামায়। তুমি কি জানো হুতামা কি? তা হল আল্লাহর প্রজ্বলিত আগুন, যা অন্তরসমূহকে গ্রাস করে। তা তাদেরকে বেষ্টন করে রাখবে অতি উঁচু স্তরসমূহে। সূরা হুমাজা আয়াত নম্বর 4 থেকে 9। কুরআনে জাহান্নামের পানি আর ছায়ার বর্ণনাও রয়েছে। তার ধরন হল, তারা পানি চাইলে দেওয়া হবে গলিত সীসা, আর ছায়া হবে উত্তপ্ত। কুরআনে বলা হয়েছে তারা থাকবে অতি উষ্ণ বাতাস ও গরম পানিতে, ছায়া হবে উত্তপ্ত। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 42 থেকে 43। কুরআনের বর্ণনায় উঠে এসেছে এমন আরও বহুবিধ শাস্তির কথা। আর এসব বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা চেয়েছেন প্রিয় বান্দাদেরকে সতর্ক করতে। জাহান্নামের এত সব বর্ণনা থাকলেও কিন্তু কোথাও আসেনি শীতল শাস্তির বর্ণনা। তাই বলে কি শীতল কোনো শাস্তি আখিরাতে হবে না? এবার আসি হাদিসের দিকে। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল, আমার এক অংশকে অপর অংশ খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাআলা তাকে দুইবার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একবার গ্রীষ্মকালে, আরেকবার শীতকালে। আমরা গ্রীষ্মকালে গরমের যে প্রচণ্ডতা অনুভব করি তা হল জাহান্নামের উত্তপ্ততা থেকে, আর শীতকালে শীতের যে তীব্রতা অনুভব করি তা হল জাহান্নামের শীতলতা। বর্ণিত হাদিস দ্বারা বোঝা যায় জাহান্নামের শাস্তিসমূহ থেকে শীতলতাও এক ধরনের শাস্তি। কিন্তু জান্নাতের আনন্দদায়ক অনুভূতি যেমন শোনেনি কোনো কান, দেখেনি কোনো চোখ, কল্পনা করেনি কোনো অন্তর, তেমনি জাহান্নামের শাস্তির কণা পরিমাণও দুনিয়াতে আমরা অনুভব করতে পারব না। বস্তুত জাহান্নামের শাস্তির ভয়াবহতা মানুষের ধারণার বাইরে। এখন প্রশ্ন হতে পারে, তবে কুরআনের কোথাও কেন শীতল কোনো শাস্তির বর্ণনা আসেনি? এর উত্তরে একটি আয়াত উল্লেখ করা যায়। অবাধ্যদের জন্য রয়েছে নিকৃষ্ট বাসস্থান। তারা জাহান্নামে প্রবেশ করবে, তা কতই না নিকৃষ্ট স্থান। সে আস্বাদন করুক গাসাক অর্থাৎ পুজ এবং হামিম গরম পানির স্বাদ, এবং একই আকৃতিতে আরও অনেক। সূরা সোয়াদ আয়াত নম্বর 55 থেকে 58। আয়াতে একই আকৃতির আরও অনেক অংশের ব্যাখ্যায় মুফাসসিররা বলেন, উল্লেখিত আযাবের অনুরূপ অন্যান্য আযাব, যেমন প্রচণ্ড ঠান্ডা, অতি উষ্ণ বাতাস, জাক্কুম ভক্ষণ ইত্যাদি বিভিন্ন রকম শাস্তি। আল্লামা ইবনু সুন্নি রহিমাহুল্লাহ আমালুল লাইল ওয়াল ইয়াউম কিতাবে এই দুর্বল হাদিস উল্লেখ করেছেন। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রচণ্ড গরমের দিনে যখন বান্দা বলে, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, আর কি গরম, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বলেন, আমার এক বান্দা তোমার উত্তপ্ততা থেকে মুক্তি চেয়েছে।
আমি তোমাকে সাক্ষী রাখছি, আমি তাকে তা থেকে মুক্তি দিলাম। প্রচণ্ড শীতের দিনে যখন বান্দা বলে, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, আজ কি শীত, হে আল্লাহ আমাকে জাহান্নামের শীতলতা থেকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা তখন জাহান্নামকে বলেন, আমার এক বান্দা তোমার শীতলতা থেকে মুক্তি চেয়েছে, আমি তোমাকে সাক্ষী রাখছি, আমি তাকে তা থেকে মুক্তি দিলাম। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে জাহান্নামের আগুন ও কষ্টদায়ক শীতলতা ইত্যাদির শাস্তি থেকে মুক্তি দান করুন। আমিন।